বন্ধুরা আছি এই মুহূর্তে আগলঝাড়ার কাঠিরায়। সেই কাঠিরার মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে। এখানে আপনার 30 মে আপনাদের যদি দেখাই, আপনার এই যে 30 মে 1971 সালের 16 জ্যৈষ্ঠ 1387 রোজ রবিবার মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কাঠিরায় ঐতিহাসিক পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরচিত গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে শহীদগণের নাম। 1971 সালের 30 মে কাঠিরার গণহত্যায় যে বর্বরচিত ঘটনা ঘটেছিল তার বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন, না টেনে পুরো ভিডিওতে দেখতে থাকুন। পুরো বিস্তারিত নিয়ে আসছি ইন্টোর পরে। বরিশাল জেলার আগলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম কাঠিরা। স্বাধীনতার পূর্বে একটি সাধারণ হাট বাজার ছাড়া আগলঝাড়ার পরিচয় দেওয়ার মতো বিশেষ কিছু ছিল না। কাঠিরা ছিল খুব একটি সাধারণ গ্রাম, যা চারিদিক থেকে বিল দিয়ে ঘেরা। তাই কাঠিরাকে প্রত্যন্ত বিলাঞ্চলেই বলা যায়, যেখানে বর্ষাকালে নৌকা ছাড়া চলাচলের আর কোনো পথ ছিল না। যদিও পাকিস্তানি বাহিনীর আক্রমণের সময় কাঠিরায় ফসলের মৌসুম চলছিল, ফলে চাষের জমি পেরিয়ে গ্রামে ঢোকা তেমন কোনো কঠিন কাজ ছিল না রাজাকার বা পাকিস্তানি আর্মিদের জন্য। কাঠিরার গণহত্যা শুরু হয় 1971 সালের 30 মে। এর একদিন আগে 29 মে শনিবার ছিল গ্রামের সাধারণ হাট বসার দিন। দিনটিতে হাট ছিল লোকে লোকারণ্য। জলিল খান নামের এক রিক্সা চালকের কাছ থেকে জানা যায়, সেদিন দুপুর 2:30 নাগাদ প্রফুল্ল আরিন্দা নামে এক শান্তিবাহিনীর সহায়তাকারী 40টি রিক্সা ভাড়া করেছিল গৌরনদী যাওয়ার জন্য। পরদিন রবিবার খুব ভোরে এই রিক্সাগুলোয় মিলিটারিরা গৌরনদী থেকে কাঠিরা গ্রামে আসবে, এমন খবরে সন্ধ্যার আগেই হাট ভেঙে যায়। গ্রামের মানুষ চরম উৎকণ্ঠা নিয়ে সারা রাত জেগে থাকে। 30 মে সকাল আনুমানিক 8টা থেকে 9টার মধ্যে কাঠিরার পূর্ব উত্তর কোণ বরাবর অবস্থিত ঘোড়ারপাড় গ্রামের দক্ষিণ পূর্ব ও উত্তর পশ্চিম দিক থেকে কাঠিরা গ্রামে সাঁড়াশি আক্রমণ চালায় পাকিস্তানি মিলিটারি, যাদের প্রধান সহযোগী ছিল প্রফুল্ল আরিন্দা। পূর্ববর্তী দুটি ঘটনাকে কেন্দ্র করে প্রফুল্ল আরিন্দার সঙ্গে গ্রামের খ্রিস্টান ও সনাতন ধর্মাবলম্বীদের সম্পর্কের অবনতি ঘটে এবং প্রফুল্ল আরিন্দা তার ধর্মত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। প্রতিশোধ নেওয়ার জন্যই সে পাকিস্তানি আর্মিকে নানাভাবে সহায়তা করে এবং গ্রামটিতে নিয়ে আসে। সেদিনও অর্থাৎ এই 30 মে সেদিন বাঁচা যাবে এই আশায় গির্জাঘরে আশ্রয় নিয়েছিল অগণিত হিন্দু মুসলিম। তারা আস্থা রেখেছিল গির্জায় ধর্মযাজক মাইকেল সুশীল অধিকারীর উপর। গির্জার বেদিতে উপাসনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই গির্জা প্রাঙ্গণের পূর্ব ও পশ্চিম দিক থেকে পাকিস্তানি বাহিনীর দুটি দল এসে গির্জার চারপাশ ঘিরে ফেলে। আসার পথে তরুণ সেনপাড়া অনেক বাড়িঘর জ্বালিয়ে অসংখ্য গ্রামবাসীকে হত্যা করে। গির্জার চার কোণে তারা 4টি বড় আকারের মেশিনগান তাক করে রাখে। সেই কাঠিরার মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে এখানে আপনার 30 মে আপনাদের যদি দেখাই, আপনার এই যে 30 মে 1971 সালের 16 জ্যৈষ্ঠ 1387 রোজ রবিবার মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কাঠিরায় ঐতিহাসিক পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরচিত গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে শহীদগণের নামের তালিকা: শ্যামাকান্ত রায়, হরিপদ মণ্ডল, লালমোহন হালদার, বিবর বারৈ, মোহন হালদার, পূর্ণচন্দ্র কর্মকার, দিবা বক বৈরাগী, সুবেন আন্দার,
দুখম হালদার, শ্রীনাথ হালদার, যোগীন্দ্র মধু, রণজিৎ মধু, নারায়ণ মধু, মনন মধু, রামচন্দ্র বারৈ, জলধব কীর্তনিয়া, লালমোহন কীর্তনিয়া, নারায়ণ কীর্তনিয়া, যোগেশ কীর্তনিয়া, অনিল কীর্তনিয়া, লক্ষ্মী রানী সুতার, হারাধন মিস্ত্রি, অক্ষয় কুমার বিশ্বাস, যোগেশচন্দ্র হালদার, ধীরেন্দ্রনাথ হালদার, রণজিৎ কুমার হালদার, বাসিরাম হালদার, জ্যোতিষ রায়, সাধক রায়চরণ বৈরাগী, আরও অনেক নাম না জানা শহীদদের এখানে আসলে 29 জনের নামের তালিকা দেওয়া আছে। আরও নাম জানা আরও অনেক শহীদদের স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে আগলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামে। এই যে পুরো স্মৃতিসৌধটি লাল সবুজের 2 খণ্ডে বিভক্ত। উপরের দিকটা যদি আপনাদের দেখাই, উপরে লেখা আছে মুক্তিযোদ্ধার, এপাশে লেখা আছে স্মৃতিসৌধ। এই আসলে কাঠিরায় 1971 সালে সেই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত যে আমরা 28 জন বা 29 জনের নাম দেখলাম, আরও নাম জানা অনেক শহীদদের স্মরণে এখানে এই নির্মাণ করা হয়েছে এই স্মৃতিসৌধটি, যা আজও সেই 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর হামলার কথা আমাদের এই আগলঝাড়াবাসী তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক স্থান করে নিয়েছেন। তার এই স্মরণেই, আসলে মুক্তিযুদ্ধের স্মরণেই এবং শহীদদের স্মরণে এখানে এই যে লাল এবং একপাশ অর্ধ লাল এবং অর্ধ সবুজ আকৃতির এই মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধটি নির্মাণ করা হয়েছে সেই 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বর্বরোচিত হামলা যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণে। আমরাও তাদেরকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করি, যারা আমাদের এই বাংলাদেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে তাদের প্রাণ বিলিয়ে দিয়েছিল এবং আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিল। আগলঝাড়ার কাঠিরার এই মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ দেখতে আপনাকে বরিশাল জেলার আগলঝাড়া থানার কাঠিরা গ্রামে আসতে হবে। আপনি আগলঝাড়া থানার সামনে থেকে যে কোনো রিক্সা বা ভ্যান যোগে কাঠিরা বললেই আপনাকে এই কাঠিরার মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে নিয়ে আসবে। দৃষ্টিনন্দন এই স্মৃতিসৌধটি মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করে চলছে, আজও সাক্ষী দিচ্ছে আমাদের অতীতকে, স্মৃতিময় স্বাধীনতার যুদ্ধ থেকে। কাঠিরা এই গণহত্যা, বর্বরোচিত হামলা, পাকিস্তানি বর্বরদের আক্রমণের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। এই কাঠিরা গ্রামে আক্রমণ করে সেদিন পাকিস্তানি বাহিনী থেমে থাকেনি। এখান থেকে যাবার পথে পথিমধ্যে আরও বেশ কিছু জায়গায় তারা আক্রমণ চালায়। তারা ঘরবাড়ি পুড়িয়ে দেয়। সেই কাঠিরা থেকে বের হয়ে হায়নাদাররা কালীবাড়ি হাটে আক্রমণ করে। যাওয়ার পথে তার অনেকগুলো ঘর লুণ্ঠন এবং অগ্নিসংযোগ করে। কালীবাড়ি হাটের দোকানপাট লুট করে আগুন লাগিয়ে দেয়। হাটের মন্দিরে উপাসনারত ঠাকুর রায়চরণকে গুলি করে হত্যা করে। তারা একটি বাড়িতে একজন বৃদ্ধকে ঘরের ভেতর রেখে আগুন দেয়। সকাল 8টা থেকে বেলা 3টা পর্যন্ত আক্রমণ চালিয়ে তারা ক্যাম্পে ফিরে যায়। কাঠিরা গণহত্যায় দূর দূরান্ত থেকে আশ্রয় নেওয়া শতাধিক মানুষ শহীদ হন, যার মধ্যে 29 জনের নাম ফলকে লিখিত আছে, যা আপনাদেরকে পড়ে শুনিয়েছি। কাঠিরার এই গণহত্যা ইতিহাসে এক অধ্যায় দখল করে আছে। আমি এবং আমার বন্ধু আমির, আমরা 2 জন গিয়েছিলাম এই কাঠিরার স্মৃতিসৌধ দেখতে। আপনারাও এই দৃষ্টিনন্দন, মনোমুগ্ধকর, কালের সাক্ষী বহনকারী এই স্মৃতিসৌধটি দেখে আসতে পারেন কাঠিরা থেকে। ধন্যবাদ সবাইকে।